যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে। আকাশে ভেসে চল, লালা রূপকথার দেশে চল, ওই দেশে বাঁধবো ঘর, ওহো পার হইতে পান্ত, সাত সাগর তেরো নদী পিছনে ফেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। বৃষ্টি শেষে সূর্য আবার উঠবে হেসে, সে আমার এই দু চোখে স্বপ্ন ছড়াবে। নেই তো এমন ঘুমের ঘোরে স্বপ্ন তবু দু চোখ জুড়ে, সেই সুখে মন পাখি যে পাখা ওড়াবে। সুরে সুরে গানে গানে খুশিতে আজ বঞ্চে দোলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। নীল নীল ওই আকাশ পথে দেখা হবে পরীর সাথে, জোছনা দেবে চাঁদ আসলে রাতে। আজকে মন যাক হারিয়ে দিলাম আমি হাত বাড়িয়ে, এভাবে আমরা দুজন থাকবো সাথে। ছন্দে আনন্দে গানে গানে খুশিতে আজ প্রাণ যে দোলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। ময়না রে যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে। আকাশে ভেসে চল, লালা রূপকথার দেশে চল, ওই দেশে বাঁধবো ঘর, ওহো পার হইতে পান্ত, সাত সাগর তেরো নদী পিছনে ফেলে রে। पहली बार हमने राज ये जाना, मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। अगर इकरार हो जाए किसी से प्यार हो जाए, बड़ा मुश्किल होता है दिल को समझाना। हुए बेचैन पहली बार हमने राज ये जाना, मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। तसव्वुर के हंसी लम्हे तेरा एहसास करते हैं, तेरा जब जिक्र आता है तो मिलने को तड़पते हैं। हमारा हाल ना पूछो कि दुनिया भूल बैठे हैं, चले आओ तुम्हारे बिन न मरते हैं न जीते हैं। सुनो अच्छा नहीं होता किसी को ऐसे तड़पाना, मोहब्बत में कोई आशिक क्यों बन जाता
है दीवाना। अगर ये प्यार हो जाए किसी पे दिल जो आ जाए, बड़ा मुश्किल होता है दिल को समझाना। हुई बेचैन पहली बार हमने राज ही जाना। तू ही है, तू ही है, पलक से पूछ लो चाहे गवाए चांद तारे हैं, न समझो अजनबी सदियों से हम तो बस तुम्हारे हैं। मोहब्बत से नहीं वाकिफ बहुत अनजान लगती हो, हमें मिलना जरूरी है हकीकत ना समझती हो। कोई कैसे समझ पाए किसी के दिल का अफसाना। मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। अगर इकरार हो जाए किसी से प्यार हो जाए, बड़ा मुश्किल होता है दिल को समझाना। हुए बेचैन पहली बार हमने राज ये जाना। मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। सजदा तेरा कर ना सकूं तो बंदगी क्या बंदगी, तेरे बिना जीना पड़े तो जिंदगी क्या जिंदगी। क्या रंग लाया दिल का लगाना, क्या रंग लाया लगाना। गूंजे हवा में बिछड़े दिला दिया दुहाइयां, वे बड़ी लंबियां सी जुदाइयां। तेरे निशान यादों में है, तू क्यों नहीं तकदीर में। नादान दिल है ढूंढता कुर्बत तेरी तस्वीर में। मुमकिन नहीं है तुझको भुलाना, मुमकिन नहीं है तुझको भुलाना। देखे खुदाया तो आशिका दिया तबाइयां, वे बड़ी लंबियां सी जुदाइयां। আমাদের আমাদের যে মানে নিউরনে যে সম্মানটা আছে সেটা নষ্ট করা যাবে না। চোখে লাগে এরকম তার মানে এটা না যে কারো চোখে বাঁধতে পারে এরকম কোনো কিছু। আশেপাশে সবাই চলে আসি। আজকের দিন পুরোপুরি একদম 100% মাস্তি যেটাকে বলে, ফুল অফ লাইফ, পুরোপুরি একদম উজাড় করে দেওয়া। এর মতো আর কোথাও হয় না, কখনো হয়নি। কি হবে তো? কি হবে? মজা হবে, অনেক গুড, চমৎকার মজা হবে আজ। এখনই হবে।
আর চমৎকার মিউজিক হবে প্লিজ, একটা তালি হবে। গুড, কাম করবি না, না যাবে, রাইট? না যাবে, গুড। This is the version of dance, boys. Come on, baby. Good. Right. Stand up. तुम तेरे मर जानी है जब लड़कों के दिलों में तू आग लगा
আচ্ছা চলিম আর কই সবাই এই না আচ্ছা ওই যে যা যা গুছিয়ে নিয়েছে ওই পেপারসগুলো অংশে নিয়ে আসো কার কাছে আছে দেখো সিকোয়েন্সে নাচবে হলো বাংলার স্যার ঠিক আছে হবে গুড আর হ্যাঁ ঘটনা হয়েছে কি যে পিকনিকের প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল প্রোগ্রাম হয় না একটু এলোমেলো টাইপের হয় যদি কোথাও কোনো সৌন্দর্য নষ্ট হয় সকলকে কত মেনে নেওয়ার জন্য ঠিক আছে আর মন খারাপ করা যাবে না যে যেখানে আছে এই গানে সবাই নাচবো ঘটনা হলো কি যে আমরা আগে লজ্জা ভেঙে নিচ্ছি ঠিক আছে না লাল বাবু নেচে গেল আমার একটা বড় বোন আছে এখানে ঠিক আছে আপা আসেন তো এই কেউ স্টেজে উঠবে না আমি আর আপা নাচবো আপা কিন্তু ডান্সের টিচার রাইট এই শরীফুল মিউজিক হবে হ্যাঁ আজকে দিল করিয়া তুঝে ফিরে রঙ্গ নীলায় বাবু
মাঝে আসো। যারা পাঞ্জাবিওয়ালা, যারা পাঞ্জাবিওয়ালা তারে আসো। কোথায় সাদা পাঞ্জাবি আছে নাকি? মিক্স কালার হবে, আসেন আসেন আসেন। হ্যাঁ, কুইক কুইক মিউজিক। পাঞ্জাবিওয়ালা কেমন নাচে? হ্যাঁ ঠিক আছে, তারপর শাড়িওয়ালারা হবে। কি এইসব? অনেক দিন ধরে প্ল্যান করে আছি যে আজকে আমরা बाजा बाजी की ना बाजे
मैं नागिन 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 डांस नचना मैं नागिन 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 डांस नचना पीके दो घुट पे आप फ्लोर पे मार घुट पे नचने विद मी सोनिया चल सीट से अब उठ पे मड लेके मैं डस लेना मड लेके मैं डस लेना पीछे नहीं हो हटना मैं नागिन 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 डांस नचना 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 नागिन डांस नचना কলেজে পড়ে কি মাইয়া কলেজে পড়ে কি মাইয়া তাকাই দেখো ধীরে 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 তোমারটা হেলিয়া তুলিয়া তোমারটা হেলিয়া তুলিয়া হাতে দেখো ধীরে 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 তবু মুখে থাকে হাসি যখন বাজাই আমি বাসি হয় মনটা উদাসী যখন বলে ভালোবাসি তবু মুখে থাকে হাসি যখন বাজাই আমি বাসি হয় মনটা উদাসী যখন বলে ভালোবাসি তোমারটা হেলিয়া দুলিয়া তোমারটা হেলিয়া দুলিয়া হাটে দেখো ধীরে 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 কলেজে পড়ে কি মাইয়া কলেজে পড়ে কি মাইয়া তাকাই দেখো ধীরে 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 যারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আছেন আমাদের একটা ইন্টেলেকচুয়াল টিম তৈরি করে দেওয়া আছে, তারা ফলো করছে সবাইকে। চোখে লাগার মতো কোনো কিছু হলে, চোখে লাগার মতো কোনো কিছু প্রত্যক্ষ করা গেলে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাদের একটা টিম তৈরি করে দেওয়া আছে, যে টিমটা সবাইকে অবজার্ভ করছে, সবাইকে ফলো করছে। কেমন আছো সবাই? আপনি কেমন আছেন স্যার? স্যার কেমন আছেন? স্বাধীনতার অর্থ অধ্যত্ত নয়। স্যার একটু জোর দিয়ে বলেছেন যে আমরা ব্যবস্থা নেব, আমরা তা বলছি না। তোমরা বড় হয়েছো, তোমাদের বিবেকের উপরেই ছেড়ে দিলাম। ঠিক স্বাধীনতার অর্থ যেন অধ্যত্তে পরিণত না হয়। বসবেন আপু, চেয়ার লেছেন, বসেন। বহুক্ষণ নাচানাচি হলো। স্যার বলেছিলেন বৃষ্টির আগেই
ভিজতে চাই ঘামে, আর কষ্ট করে ঘামাতে চাই না। এবার কিছু শোনাতে চাই, একেবারেই উন্মুক্ত মঞ্চ আমরা দেখতে চাই। ঠিক অনেকটা চ্যালেঞ্জ আজকের এই মাঠে। নিউরন কোচিং এর শিক্ষার্থীরা বেশি আধুনিক নাকি শিক্ষকেরা? চ্যালেঞ্জ নেওয়ার থাকলে গ্রহণ করতে পারেন। চ্যালেঞ্জ নেওয়ার সাহস আছে থাকলে দেখান, আমরাও দেখাবো ইনশাআল্লাহ। কি সবাই কোথায়? এরপর বার যখন বাড়ি থেকে বেরোবি তখন তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়। কারণ প্রোটেকশন ছাড়া রিফের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না। আমি অপারেটর ভাই দৃষ্টি আকর্ষণ করছি। মন ভাষায় প্রেম সাম্পানে গানটা ডিজে সং যেটা শুনছিলাম, গানটা দেন আমাদের। DJ Rofi Remix. DJ Rofi Remix. DJ Rofi Remix. DJ Rofi. DJ Rofi. DJ Rofi. DJ Rofi. DJ Rofi Remix. 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 DJ Rofi.
সব সময় চোখ বুজে গান করেন, তার কারণ কি? বললো আমার গান শুনে দর্শকের মধ্যে যে বিরক্তির ভাব আসে ওটা নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না, তাই। তো আর কেউ হোক না হোক, যে ভাই ভিডিও করছেন তিনি বলবেন যে আসলে মোশাররফ করিমের ভাষায় মঞ্চ জিলজিলা ছিল নাকি ম্যাড়মেড়া। আমার সহকর্মীরা, আমি এখানে বড় বড় বুড়ি বুলি আওলাচ্ছি, মাঝখানে খেয়াল করবো নেই, এমনটা যেন না হয়। বিজ্ঞাপন হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, এবারের ঈদের সেরা ছবি, ভাই বোন পরিবারের সবাই কিনে দেখার মতো সিনেমা, সেরা হিট ছবি, এবারের ঈদের সেরা ছবি, হৃদয়ের মাঝে তালপাতার বেড়া বেড়া বেড়া। আমরা কি স্টেজের দিকে আছি? অবশ্যই একটু আগে যারা নাচছিলেন তাদের থেকে একটু হলেও আছি। साहिल में तेरे दिल के ही काबिल तू मुसाफिर मैं तेरी मंजिल हूँ
গতকালকে ফোন দিয়ে বললো যে অন্তত তোকে আসতে হবে, মিস করিস না, মানে তুই থাকবি এটা আমি চাই। তো আপনাদেরকে একটু গান শোনানোর জন্য আর কি আসা আমার। যদি গান গাইতে যেয়ে যদি গান খারাপ হয়ে যায় তাহলে আমার নিজ গুণে ক্ষমা করবেন। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি জানে বাসি ভালো কাজলের চেয়ে কালো, ওরে আমি জানে বাসি ভালো কাজলের চেয়ে কালো, ময়না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। সবাই সবাই গান ভালো লাগছে না? ওরে চুল কালো আখি কালো 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 আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। ওরে চুল কালো আখি কালো কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। ওরে আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো, ওরে আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমার স্যার শুধু সেলফি তুলতে ব্যস্ত। ওরে বক সাদা দুধ সাদা আকাশে ফুল, কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল। ওরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল। আমার বন্ধুর প্রেমে ফুল দাগা কাশ ফুলের চেয়েও সাদা, আমার বন্ধুর প্রেমের দাগা কাশ ফুলের চেয়ে সাদা, আমার ভাগ্যে হইল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ব্যাপার তালি নাই কেন? আমার ভাই কি ব্যাপার? ওরে রক্ত রাগা গোলাপ রাগা রাগা পায়ের আলতা, আলতার চেয়ে রাগা কি জানলে বলো তা। ওরে রক্ত রাগা গোলাপ রাগা রাগা পায়ের আলতা, আলতার চেয়ে রাগা কি জানলে বলো তা। আমার বন্ধু প্রেমের দাগা তাতে আগা
বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ধন্যবাদ সবাইকে। সেই মেয়েটি, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি যায় আমি জানি না। যার মেঘ কালো চুল, ও হরিণীর চোখ, ও কণ্ঠটি গানের বিনা, ও আমাকে ভালোবাসে কি যায় আমি জানি না। তালে তালে দের আপনারা কি তার হাসি যেন শিশিরের কণা, আর বৃষ্টি যেন মায়া বিছানো না। তার হাসি যেন শিশিরের কণা, আর বৃষ্টি যেন মায়া বিছালো না। তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি হয় আমি জানি না। স্যার আপনার ছাত্রীদের সবার ক্ষুধা লাগিছে বেশি। যারা নার্সিংকে নিজেদের পেশা হিসেবে বেছে নেওয়ার মতো আধুনিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা আমার তো একটু বয়স বেশি হয়ে গেছে। আমার আব্বার যখন বয়স বেশি হয়ে গেছিল তখন মানুষ দেখলেই খালি প্রশ্ন জিজ্ঞেস করত। এখন আমি দেখি যে আমিও আমার আব্বার মতো হয়ে গেছি। হ্যাঁ, তো ওই প্রশ্ন জিজ্ঞেস করা অভ্যাস হয়ে গেছে। তা আমার একটা প্রশ্ন ছিল যে দেখি কয়জন বলতে পারে। প্রশ্নটা হলো, আন্তর্জাতিক নার্সিং ডে কত তারিখে? 12টা মে। কোনো ছেলে নাই? এটা একটু অবিচার হয়ে গেল, খালি মেয়ে দিয়ে। আচ্ছা, 12ই মে কেন নার্সিং দিবস? না, তুমি বলো, কিন্তু মানে এটা আবার কেমন স্টাইল? থামেন, আমি বলি। অনেকে বলে এরকম করে, দাঁড়ান বলছি। আরে বসে আছি ভাই, তোমার এত কষ্ট কেন? দাঁড়াইতে কেন বলতেছো? হ্যাঁ, নার্সিং পেশার যিনি জনক তার জন্মদিন হচ্ছে 12ই মে, ওজন্য 12ই মে। নার্সিং পেশার যিনি জনক, নার্সিং পেশার জনক কে? নামটা ভুলে গেছি আমি না তো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হ্যাঁ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল তো উনি তো একটা মেয়ে, হ্যাঁ। উনি জনক হলেন কিভাবে? তাহলে নার্সিং পেশার যিনি জননী নাকি? আসলে জনক জননী ব্যবহার করা হয় না। নার্সিং পেশার যিনি প্রতিষ্ঠাতা, নার্সিং পেশাকে যিনি
বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে গেছেন সম্মানজনক জায়গায়। হ্যাঁ, সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওনার জন্ম তারিখ হচ্ছে 12ই মে। এই জন্য 12ই মেটা হচ্ছে আন্তর্জাতিক নার্সিং দিবস। গুড। আচ্ছা, এখানে না একটা র্যাফেল ড্র হওয়ার কথা ছিল, সেই জন্য আমরা পুরস্কারও এনেছি। কিন্তু মজার ব্যাপার হলো যে যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যে যখন মেয়েরা ঢুকবে তখন একটা করে কুপন দিয়ে দেওয়ার, তো ওরা বলতেছে যে মেয়েরা এত সেজে গুজে আসছে যে আমরা ওদের মুখের দিকে তাকায় থেকে কুপন দিতে ভুলে গেছি। এবং আমি একটু রাগ করেছিলাম যে এরকম কাজ কেন করলা। এখন দেখতেছি যেটা হয়েছে, যারে ওদের আর কি দোষ দিবে, বুড়া বয়সে আমারই তো মানে আমি কথা বলতে পারতেছি না রীতিমতো। হ্যাঁ, এত সুন্দর সাজগোজ করে মেয়েরা সব এসছে। এখন এই র্যাফেল ড্র যে কিভাবে হবে আমি জানি না, বা কিভাবে করা সম্ভব হবে। আজান দিচ্ছে নাকি? দেড়শো 300 হবে। আর বাকি একটা সবার আগে সঠিক দিতে পারবে তাদের জন্য পুরস্কার আছে। তাই না? কি বলে যেন আপনাকে? হিজাব। হ্যাঁ, হিজাব। তাহলে ওইটা আসলে ছিল একটা প্র্যাকটিস সেশন। হ্যাঁ, ওইটা পুরস্কারের বাইরে। এরপরে যে 3টা প্রশ্ন আসবে, সেই 3টা প্রশ্নের উত্তর সবার আগে যে দিতে পারবে সেই 3 জন মঞ্চে আসবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। দেখা যাক কি হয়। আর যারা মানে এখনো এখানে আসছে না, যারা ওই মানে ওই বয়ফ্রেন্ডদের ছবি পাঠানোর জন্য ছবি তোলায় ব্যস্ত, তারা বুঝতে পারছে না যে এই বয়সে তরুণদের সাথে ছবি না তুলে বৃদ্ধদের সাথে ছবি তোলা উচিত। কারণ কি? কারণ হলো বৃদ্ধরা কিছুদিন পরই মরে যাবে, আর এর সাথে ছবি তোলার সুযোগ থাকবে না। মানে এদের যদি বুদ্ধি থাকতো তাহলে সবাই আমার সাথে ছবি তুলতে ব্যস্ত হতো, কিন্তু এরা মানে দেখা যাচ্ছে হয়তো সাইফুলের সাথে, হ্যাঁ, ইখতিয়ার। কি করা যাবে? এই ছেলেরা, এই মেয়েরা, তবে এই ডাকটা যদি সাইফুল দেয়, নিউরনের পরিচালক দেয়, আমার বিশ্বাস সঙ্গে সঙ্গে সবাই চলে আসবে। কোনোদিন মেয়েরা আসে নাই। এটা মনে হয় যেন আল্লাহ জন্মের সময়, না তোমরা আসো নাই, তোমরা ছিলা। সেদিন অবশ্য এক মেয়ের নানি আসছিল। মেয়েরা এসে ওরা যে আমার কথা শোনার জন্য উদ্গ্রীব, হ্যাঁ, এবং আসার জন্য পাগল হয়ে আছে, কিন্তু খালি চেয়ারের কারণে কৌতুক শুনতে ইচ্ছা করছে। হ্যাঁ, পাগলের কৌতুক না, ডাক্তারের কৌতুক না, মাতালের কৌতুক না, নার্স নিয়ে বা নার্সিং নিয়ে কোনো কৌতুক কারো জানা আছে কিনা? তাই না? এদেরকে নিয়ে কৌতুক প্রচুর। হ্যাঁ, কিন্তু নার্সদের নিয়ে কোনো কৌতুক আছে বা কারো জানা আছে কোনো কৌতুক? এই 400 মানুষের মধ্যে একজনেরও নার্স বা নার্সিং নিয়ে কোনো কৌতুক জানা নাই। রোগী অপারেশনের টেবিলে শোয়ানো হয়েছে, সেখান থেকে লাফ দিয়ে বের হয়ে দৌড়ায় চলে যাচ্ছে। তোকে দাঁড় করানো হয়েছে, এই কি হয়েছে, কি হয়েছে, তোমার অপারেশন, তুমি চলে যাচ্ছ কেন? বলে যে আর বলেন না, নার্স না বলছিল ভয় পাবেন না, এটা একটা ছোট অপারেশন, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। বলে যে উনি তো ভালো কথাই বলছেন, তোমাকে সাহস দিচ্ছিল। বলে যে না, আমাকে না, ডাক্তারকে বলছিল।
ডাক্তারকে যদি বলে যে ভয় পাবেন না, এটা একটা ছোট অপারেশন, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, তাহলে অপারেশনের রোগীর দৌড়ে পালানোরই কথা। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নার্সিং এর সাথে যারা জড়িত তারা নার্স বা নার্সিং সংশ্লিষ্ট কৌতুক কোথাও পেলে এটা নিজস্ব কালেকশনে বা নিজের সংগ্রহে রাখার চেষ্টা করব। এটা এই ধরনের ইনস্টিটিউটে পড়ার সময়ের বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগে। কারণ নার্সিং এর একটা প্রোগ্রামে এসে মাতালের কৌতুক বলার কোনো মানে হয় না, হ্যাঁ, বা হাজব্যান্ড ওয়াইফের কৌতুক বলার কোনো মানে হয় না। এখানে বলতে হবে নার্সিং সংশ্লিষ্ট কৌতুক। আমি একটু চিন্তা করতে সময় দিলাম, আধ ঘন্টা পর আবার জিজ্ঞেস করব কেউ কোনো একটা খুঁজে দ্বিতীয় কোনো কৌতুক বের করতে পারে কিনা। আচ্ছা, এখন আমি যে 3টা প্রশ্ন করব বলেছিলাম, সেই 3টা প্রশ্নর প্রথম প্রশ্ন হচ্ছে ছাত্র ছাত্রী গেস্ট সবাই যদি হাতটা তোলেন তাহলে আমরা ধরে নিব যে আপনি প্রথম আনসার করার জন্য মানে অংশ নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যে টিম আছে এখানে, যে নাহিদ ইখতিয়ার এরকম মানে একটা বড় একটা দল আছে, ওরা সেখান থেকে শুনে নিবে এবং আমরা তারপর আপনাদেরকে মঞ্চে আহ্বান করব। যিনি নার্সিংয়ের প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে নার্সিং একটি পেশা নয়, এটি একটি সেবা, এবং তার অর্জন এক অসামান্য অর্জন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? বলেন না, হাত না তুলে বলা যাবে না। আপনি সামনে চলে আসেন, শোনা যাচ্ছে না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? 1 মিনিট, থামেন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, কিন্তু উত্তরের মধ্যে একটা সমস্যা আছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার দাদার নাম কি? আপনি বললেন আমার দাদার নাম আব্দুল খালেক আর আমার দাদির নাম আমেনা বেগম। মানে জিজ্ঞেস করা হয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন। উনি বললেন ইতালির ফ্লোরেন্স নগরীতে। নগরী তো জিজ্ঞেস করি নাই। আচ্ছা, আপনি মঞ্চে চলে আসেন। আপনি কি গেস্ট না ছাত্র না ছাত্রী? কি হলো? ও আচ্ছা, দারুণ, ইংলিশ শিক্ষক। ভালো। ইংলিশ শিক্ষক হওয়াটা কি হাস্যকর নাকি? আপনার নামটা? আমার নাম আরিফ। এর আগের প্রশ্নে যেহেতু বলছিল ইতালির ফ্লোরেন্স নগরীতে, সংক্ষিপ্ত করতে বলেছিলাম, এখন সে নামের আর দ্বিতীয় অংশটাও বলবে, এবং আমার বিশ্বাস যে এরপরে এরকমও বলতে পারে স্যার যে আমার নাম সরেয়া। আপনার পুরো নামটা বলেন। পুরো নাম আরিফুল ইসলাম। মজার ব্যাপার হচ্ছে, কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গিয়ে আমি এই জায়গাটায় একটা জিনিস শিখেছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার ভালো নামটা বলেন। বলে, কেন, আমার এই নামটাকে আপনার কাছে খারাপ লাগতেছে? আচ্ছা, তো বাংলাদেশে ইংলিশের কি অবস্থা, এই বিষয়ে আপনি একটু মতামত দেন তো। হ্যালো। বেসিক্যালি ইংরেজিকে সবাই ভয় পায়, তারা ভাবে এটা কঠিন একটা সাবজেক্ট, এটা পড়লেও হবে না। বিশেষ করে আমি পড়ানোর সাথে সম্পৃক্ত আছি
প্রায় মোটামুটি 6 বছর। মানে ইংরেজিটা পছন্দ করে না? পছন্দ করে না স্যার। আচ্ছা, আমি ইংরেজির সাথে আমার একটা মিল পেলাম, আমাকেও কেউ পছন্দ করে না। কত বছর ধরে জড়িত আছেন? 6 বছর ধরে পড়ানো আছে স্যার। আমি তো ইংরেজির সাথে জড়িত আছি 26 বছর ধরে, তাও তো ইংরেজি বলতে পারি না। আপনি 6 বছরে মানে কিভাবে সম্ভব, কি ব্যাপারটা একটু বলেন তো, কি করতে হবে আমাদের ইংরেজি শিখতে হলে? স্যার আসলে ইংরেজিটা মূলত নির্ভর করে, সবাইকে বলছে এটা হচ্ছে একটা বেসিক বা বেস। ছোট থেকে যার ভালো বা ছোটবেলায় যারা ভালো করে পড়েছে স্যার, পরবর্তীতে তারাই ভালো করে। এটার জন্য বলা হয় জন্মের পর থেকে যেদিন থেকে ABCD শিখেছি সেদিন থেকে শিক্ষাটা শুরু। এখন যারা আমরা সময় মতো শিখি নাই তাদের আর কোনো উপায় নাই তাহলে? উপায় আছে স্যার। শেখার সঙ্গে সঙ্গে প্রচুর সময় দিয়ে শিখতে হবে এবং এটাকে ভালোবেসে শিখতে হবে, তাহলেই সম্ভব স্যার, ভয় না করে। আমি যদি ফেসবুকে ইংরেজিতে চ্যাটিং করি তাহলে হবে? স্যার ইংরেজিতে চ্যাটিংয়ের বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ বললাম যে আমি বাসায় আছি, তখন আমি লিখবো AMI আমি, BASAY বাসায়, ASI আসি। ওইটা দিয়ে হবে না, তাহলে কি লিখবো? আপনি ভালো বন্ধু তৈরি করতে পারেন, বিশেষ করে কিভাবে লিখবো? এটা আপনি ইংরেজিতে লিখতে পারেন, ভুল হতে পারে। আর ভুল করার পরে আপনি কারোর সাথে যখন কি লিখবো এটা? I am at home। তো বয়ফ্রেন্ড তো বাসায় চলে আসবে, তখন এটা বিপজ্জনক হয়ে যাবে না? স্যার চাবি তো আমার কাছেই থাকবে, খুলে দিলেই তো আসতে পারবে, তাছাড়া তো না। থ্যাংক ইউ ভেরি মাচ, একটু অপেক্ষা করেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের রাজশাহীতে সবচেয়ে বড় নার্সিং কোচিং সেন্টারের পরিচালকের স্ত্রীর নাম কি? কে? রাইট। বাংলাদেশের রাজশাহীর সবচেয়ে বড় নার্সিং কোচিং সেন্টারের পরিচালকের স্ত্রীর নাম সুমাইয়া। আমার মনে হয় প্রথম প্রশ্নের উত্তরে স্যার যখন বলল যে ইতালির ফ্লোরেন্স নগরীতে, ওই যে আমি একটা কি যেন বললাম, এরপর থেকে সবার উত্তর সংক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, ও যে সুমা বলে নাই সেটার জন্যই খুশি থাকা উচিত, মানে সবাই বুঝে গেছে যে এখানে সংক্ষেপে উত্তর দিতে হবে। তা আমার একটা অনুরোধ, আমি উত্তরটা সঠিক বলে ধরে নিচ্ছি। হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ ইসলাম হবেই, এটা এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যার নাম রোজিনা তার নাম রোজিনা ইসলাম। আচ্ছা, তা আপনারা কি মানে সেই ইসলাম ধর্মের সুমাইয়াকে দেখতে চান? ম্যাডাম, আপনাকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এই ইসলাম অংশটা কোথা থেকে আসলো? আপনার বাবার কাছ থেকে না স্বামীর কাছ থেকে? স্বামীর কাছ থেকে। আরে আল্লাহ, আমি তো মনে করছিলাম এটা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ঠিক আছে, তো এদের সবার একটা অনুরোধ আছে যে ক্লাইন যেটুকু পারবে। আচ্ছা ঠিক আছে, তো ম্যাডাম আপনার কাছ থেকে সবাই একটু গান শুনতে চায়। হ্যাঁ, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, হ্যাঁ যেটুকু সম্ভব। হ্যাঁ, আমি তো ওরকম ভাবে গাইতে পারি না। আর কিরকম ভাবে আপনি গাইতে পারেন? সুন্দর করে গাইতে পারি না। এখন আমরা ম্যাডামের মুখ থেকে অসুন্দর ভাবে কয়েক লাইন গান শুনবো। মিউজিক মিউজিক। এখন তো সময়
ভালোবাসার এই দুটি হৃদয় কাছে আসার তুমি যে একা আমি একা লাগেছে ভালো ও প্রিয় ও প্রিয় পেয়েছি তোমাকে এতদিনে যেও না সরে গভিমানে ও পেয়েছি তোমাকে এতদিনে যেও না সরে গভিমানে ও তুমি আমারে ও বুকে নাও টেনে ও এখন তো সময় ভালোবাসার এই দুটি হৃদয় কাছে আসার তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় কিছু আমাকে দিলে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি কেন বোঝো না প্রেমেরও পাগলামি ও এখন তো সময় ভালোবাসার এই দুটি হৃদয় কাছে আসার তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় এখন কিসের সময়? ভালোবাসা আমি ভাবছিলাম ভাত খাওয়ার। আর ওই যে মানে এত মানুষের মধ্যেও কিভাবে একা থাকা যে তুমিও একা আমিও একা, এটা ঠিক বুঝলাম না, এটা মিথ্যা গান হয়ে গেল না? একা না তো ওই যে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। যাই হোক, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, বিশেষ করে আমিও কৃতজ্ঞ, ইখতিয়ার কৃতজ্ঞ, নাহিদ কৃতজ্ঞ, সেলিম কৃতজ্ঞ, তারপরে আমি সবার নাম মনে নাই আমার, বকুল বোধহয় একজন আছে, হাসান একজন আছে, যারা এই নিউরনের সাথে খুব বেশি সংশ্লিষ্ট। এরা ভীষণভাবে কৃতজ্ঞ যে এখন এদের দিকে একটু মেয়েরা তাকায় টাকায়। এটা আপনার অবদান। কি ইখতিয়ার, কথা সত্য? ইখতিয়ার, সেলিম, কেউ নাই এখানে? নাহিদ, কেউ নাই? কেউ নাই? 6 জনের কেউ নাই? একটু প্লিজ, একটু মঞ্চে। সেলিম, এই কৃতজ্ঞ যে 6ষ্ঠ পাণ্ডব, হ্যাঁ, যাদের এতকাল ধরে দুঃখ ছিল যে সবাই খালি সাইফুল ভাই করে, আমাদের দিকে তাকায়ও না, হ্যাঁ, এই সুমাইয়া ভাবির কল্যাণে এখন একটু আমাদের দিকে মনোযোগ দিচ্ছে, এবং এতটাই মনোযোগ দিচ্ছে তার ধরন দেখেন যে 6 জনের মধ্যে 5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনোযোগের পরিমাণ কত বেড়ে গেছে। কথা কি সত্য যেটা বললাম আমরা? স্যার কথাটা পুরোপুরি সত্য না, আবার কিছুটা সত্য। এখন একটু মনোযোগ পাওয়া যাচ্ছে, মনোযোগ পাওয়া যাচ্ছে, তার মানে মনে হচ্ছে সবগুলাই আমার, কারণ সবটাই আমার দিকে মনোযোগী এখন। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি আরেকটা রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম, আমার ভাবি যদি ডুয়েট গান বলতেন ভাইয়ের সঙ্গে। না, আমাদের জানা মতে এই ফার্স্ট মনে হয় ভাই ভাবির কণ্ঠে গান শুনেছেন, এর আগে কখনো শোনেন নাই। আমি ফলো করে দেখেছি ভাই যতটা মনোযোগ সহকারে গানটা শুনতেছিলেন, এর আগে যদি শোনা থাকতো তাহলে ওইভাবে শুনতেন না। আমি ভাবিকেও রিকোয়েস্ট করব, ভাইকেও রিকোয়েস্ট করব, ওনারা যেন অবশ্যই আমাদেরকে ডুয়েট একটা গান শোনান। ভাই বিনা প্রস্তুতিতে সম্ভব?
হ্যাঁ না, আমরা এখানে মানুষকে বিব্রত করি না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার একটু প্রশ্ন ছিল আরো ম্যাডামের কাছে, যে এই যে এত এলিজেবল একজন ব্যাচেলার, হ্যাঁ, এই শহরের শত শত মেয়ে যার জন্য ব্যস্ত ছিল, এখনো হয়তো আছে কিনা আমি জানি না, সে মানুষটা কেমন? হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু ভেতরটা মানে নরম আর বাহিরটা নারিকেলের মতো শক্ত। আর শক্তের পরিমাণটা এমন বেশি যেটা নারিকেলটা ভাঙতে ভাঙতেই একদম অবস্থা। নারিকেল কি ভাঙা গেছে? আমি এখনো পারিনি। এই শান বাঁধানো মেঝে আছে, হ্যাঁ, এইখানে বাড়ি দিয়ে নারিকেল ভাঙা যেতে পারে। আপনি আজকে চেষ্টা করবেন? চেষ্টা করতেছি। তো ঠিক আছে, নারিকেলতে একটা গানের অনুরোধ ছিল, কিন্তু সেটা বোধহয় আমরা স্থগিত রাখলাম, একটু পরে হতে পারে কোনো এক সময়ে। তো থ্যাংক ইউ ম্যাডাম, আপনি বসতে পারেন। হ্যাঁ, আমরা এবার তৃতীয় প্রশ্নে যাব। দুটো প্রশ্ন ছিল, একটা ছিল কি প্রশ্ন ছিল জানো, যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মেছিলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে সবচেয়ে বড় কোচিং সেন্টারের পরিচালকের স্ত্রীর নাম কি। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মের 200 বছর পূর্ণ হবে কত সালে? বছর 2200 বললে তো আর হবে না, পুরোটা বলতে হবে। যাই হোক, ঠিক আছে, আমি প্রশ্নটা উইথড্র করে নিলাম। তো আমাদের এই তিনটা প্রশ্নের আমরা 3 উত্তরদাতাকে পেয়ে গেছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তৃতীয় প্রশ্নটা ছিল সবচেয়ে কঠিন প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্নটা ছিল সবচেয়ে সহজ প্রশ্ন। প্রথমটাও মনে হয় স্যার না, সহজ প্রশ্নই ছিল, তৃতীয়টা ছিল কঠিন প্রশ্ন। আরেকটা প্রশ্ন করব, যদি দিনে একজন রোগীকে 1 লিটার স্যালাইন দিতে হয় 24 ঘন্টায়, 1 লিটার স্যালাইন, তাহলে মিনিটে কত ড্রপ করে দিতে হবে? এক লিটার স্যালাইন যদি 24 ঘন্টায় একটা রোগীকে দিতে হয়, তাহলে মিনিটে কত ড্রপ করে দিতে হবে? রাজু হাত তুলেছে, কত? এটা খুবই কঠিন একটা প্রশ্ন, যে 1 লিটার স্যালাইন যদি 24 ঘন্টায় দিতে হয়, তাহলে মিনিটে কত ড্রপ করে দিতে হবে? আমার বিশ্বাস উত্তর না পারলেও আজকে এই জিনিসটা সবার জানা হয়ে যাবে।